আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, জীবনে যদি বড় গুনাহ করে ফেলো রে, আমার মালিকের কাছাকাছি আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকে, আন্তরিক তওবা করো, গুনাহ ক্ষমা হয়ে যাবে। সব সাহাবায়ে কেরাম এক একজন প্রশ্ন করা শুরু করলো। বিশ্ব নবী উত্তর দিয়া দিচ্ছে সাহাবায়ে কেরামদেরকে। হঠাৎ করে কোনারে একজন সাহাবী চট করে দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি জীবনে বড় একটা গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি তওবার মাধ্যমে আমার জীবনের এই বড় গুনাহটা ক্ষমা করবে কিনা? দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। সাহাবায়ে কেরাম সবাই চাতক পাখির নাই সাহাবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাকলো, তাআল হিনা হাদা সাহাবা, সাহাবী এদিকে আসো, কি তোমার প্রশ্ন আমার সামনে করো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সাহাবী থরথর করে কাঁপা শুরু করছে। বিশ্ব নবী ডাক দিয়া কয়, কি তোমার নাম পরিচয় কি? তোমার এই চেহারা তো আমার চিনা চিনা লাগে। সাহাবী চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর নবী আমার, আপনি আমারে চিনেন, কিন্তু এই চেহারা চিনেন, চেহারার মানুষকে চিনেন না। আপনার কাছে আমার এই চেহারার সুরত নিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার এসেছে, আপনার কাছে বার্তা নিয়ে আসছে, আপনি তা জমিনে প্রেরণ করেছে, আপনি এগুলো মানুষের কাছে পৌঁছায়া দিবেন। সাহাবীকে ডাক দিয়া বলে, কি তোমার নাম? বলে, আমার নাম হলো দাহিয়াতুল কলবি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, কি তোমার জীবনের বড় গুনাহ যা তুমি ক্ষমা করার জন্য তওবা করতে চাও? বলে, পয়গম্বর, সে সময় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি বিধর্মী ছিলাম। কিতাবের লেখক আর অনেকেই মতনক্য করেছে। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি বিধর্মী ছিলাম, বিধর্মী থাকা অবস্থায় আমি ৭টা কন্যাকে জীবিত হত্যা। আল্লাহর দিকে, কার দিকে ফিরতে বলে? জোরে বলেন, তোমাদের চেহারাকে ঘোরাও কার দিকে? আল্লাহর দিকে। তোমরা ফিরে আসো। যারা দুনিয়ার নিমজ্জিত, দুনিয়া বলে কাটাচ্ছ, জিন্দেগি কাটাচ্ছ, তোমরা ফিরো, আল্লাহর দিকে ফিরো। তবে শোনো, যদি কেউ আমি আল্লাহর দিকে আন্তরিক ভাবে ফিরতে পারো, আন্তরিক শব্দের অর্থ অনেক ভাবেই অনেক শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে। একনিষ্ঠ, আন্তরিক, কাছাকাছি, মহাব্বতের, ভালো, এই শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আন্তরিক ভাবে আমার দিকে ফিরো। তার মানে আন্তরিকতার সহিত তওবা করো। একটু কমায় দেন, আন্তরিকের সহিত তওবা করো। যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার জীবনের গুনাহ ক্ষমা, আমি আল্লাহ তোরে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা জীবনে বড় বড় গুনাহ করে ফেলেছো, নিজেকে ছোট মনে করো এবং আল্লাহ তাআলার দিকে ফিরো। আল্লাহ তাআলাকে ভালোবাসো, মালিকের সাথে সুসম্পর্ক লাগাও। মালিক ছাড়া পৃথিবীতে অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো প্রভু নাই। আমার আপনার সৃষ্টির মালিক হলো যে রব। ওয়াজিবুল ওজুদ কিসকো কাহতে হয়? ওয়াজিবুল ওজুদ কাকে বলে? রব কাকে বলে? যিনি এমন সত্তা, যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি, ওনার কোনো স্ত্রী নেই, উনি বেনিয়াস, উনি কারো মুকাফিক্কি নন, সবাই ওনার মুকাফিক্কি। এমন এক রবের দাসত্ব করো, এমন এক রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, যদি আসতে পারো, জীবনে যত বড় বড় সিল মারা, সিগনেচার ওয়ালা যত বড় গুনাহই করো না কেন, আল্লাহর কাছে আন্তরিক ভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন, তওবা করতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে বলেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। গুনাহ করেছো, আমি তো রহমান, ভেবেছো আল্লাহ তাআলা আমারে মাফ করে কিনা? এত বড় বড় গুনাহ করছি, এরপরেও বলছেন ফিরতে, যদি ফিরে আসি আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ বলেন 100% বান্দা, আমি আল্লাহর সাথে যদি শিরক হয়, আমি আল্লাহ ক্ষমা করব, তবে বান্দার হক আমি আল্লাহর ক্ষমতা নাই ক্ষমা করা। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ চাইতে হয়, আর মালিকের হক
এখন হক দুইটা দাঁড়াইছে, একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। যদি এ ব্যাপারে কথা বলতে চাই সংক্ষেপে 1 মিনিট, বান্দার হক কাকে বলে আর আল্লাহর হক কাকে বলে? বান্দার হক মানে সংক্ষেপে বুঝেন, আপনি কারো কাছ থেকে কর্জে হাসানা নিয়েছেন, হাওলাত নিয়েছেন, 500 টাকা নিয়েছেন, ওই টাকার ওরে দেন নাই, মেরে ফেলাইছেন, এটা হলো বান্দার হক। আর আব্দের হক কি? আল্লাহর হক কি? খোদার হক কি? মালিকের হক কি? আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, আপনার হজ, কুরবানি, যাকাত যা আছে সব আল্লাহ তাআলা নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন তোমার জমিন, তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাবতীয় স্ট্রাকচার তোমাকে যা আমি আল্লাহ দিয়েছি এ টু জেড সব তো আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত। কিন্তু আমি যে কিনলাম, ওয়াদা দিলাম নামাজ পড়, ওয়াদা দিলাম রোজা রাখো, আমি আল্লাহ বললাম যে এটার বিনিময়ে কিনছি, তুমি তো আমার হক নষ্ট করেছো। যদি এই হকগুলো নষ্ট হয়, নামাজ না পড়ে আল্লাহর হক নষ্ট হয়েছে, রোজা না রেখে আল্লাহর হক নষ্ট হয়েছে, দ্বীনের দাওয়াত না দিয়ে আল্লাহর হক নষ্ট হয়েছে, এতিমের মাল মেরে দিয়ে আল্লাহর হক নষ্ট হয়েছে। আল্লাহ বলে বান্দা যদি হক আমার নষ্ট হয়ে থাকে আমার কাছে এসে জীবনের গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। এ ছিল আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং তাহকিক। সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, কুল্লু প্রত্যেক উম্মতি উম্মত থেকে ইয়াদখুলুল জান্নাহ প্রবেশ করবে জান্নাতে, ইল্লা হরফ ইস্তিসনা শরহিয়াতে আমেলের কিতাবে আছে, আবা, আবা ব্যতীত। রাসূল বলেন আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে ইল্লা ব্যতীত, ইল্লা আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, হে নবী আবা কারা? আপনি বললেন প্রত্যেকটা উম্মতেই জান্নাতে যাবে, আবা ব্যতীত, আবা কারা? রাসূল বলতে পারতেন আমার সুন্নাত মানে না যারা জাহান্নামী তারা, আমার সুন্নাত মানে যারা জান্নাতি তারা, এই কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল এই কথা না বলে একটা সূক্ষ্ম কথা বলেছেন, আবা হলো তারা বিরোধিতা করে যারা। মারহাবা কোন? আবা হলো তারা বিরোধিতা করে জাহান্নামে যাবে তারা, আমি রাসূলের বিরোধী যারা, জান্নাতে যাবে তারা, আমি রাসূলের দরদি যারা। সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন, আমরা কি রাসূলের দরদি না বিরোধী? জোরে বলেন, দরদি না বিরোধী? আরো জোরে কোন, দরদি না বিরোধী? বিরোধীর চিরস্থায়ী ঠিকানা কোথায় আর দরদির ঠিকানা কোথায়? এবার আসেন, দরদি কারা? পয়গম্বর হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তারা হচ্ছে দরদি। এই হাদিস বলার আগে একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক নামাজ পড়ে না, তারে গিয়ে কইলাম ভাইজান দেখেন আসলে আল্লাহর বিধান হচ্ছে নামাজ, আপনি কেন নামাজ পড়েন না, রাসূলের সুন্নাহ কেন মানেন না? উনি আমাদের উত্তর দিল, হযরত আসলে আপনার কথা তো মিথ্যা না, আসলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, নামাজ পড়া দরকার, কিন্তু আমার সম্ভব হচ্ছে না, আমার ওয়াসওয়াসা দিচ্ছে শয়তানে, একটু দোয়া করিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে পাক্কা নামাজি বানায়। এটা হলো প্রথম ব্যক্তির উত্তর। দ্বিতীয় ব্যক্তিকে গিয়ে বললাম ভাই আসলে নামাজ পড়া দরকার, চলেন। বলেন তো এই দুই লোকের ভিতরে পার্থক্য আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? যে মুখ খুলবে না বুঝবেন বুবা, নাহলে এখান থেকে বুবা হয়ে বের হবে। জোরে কোন পার্থক্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রথম লোক কি? দরদি। দ্বিতীয় লোক কি? কথা বোঝো না। প্রথম লোক কি আর দ্বিতীয় লোক কি? আরো জোরে কোন, প্রথম লোক কি আর দ্বিতীয় লোক? দরদিকে আলিঙ্গন করো, পিঠে হাত বোলায়া ঘরে মসজিদে ঢোকাও, আর বিরোধীকে বাদো গাছের সাথে পাছার কাপড় তুলে কাঁচা কঞ্চে দিয়ে পিটাও। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? আজকে
সমাজের ভিতরে পয়গম্বরের সুন্নাহকে নিয়ে টানা হেসরা করে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আল্লাহকে নিয়ে টানা হেসরা করে, আবার আমার মালিককে নিয়ে কথা বলতে চায়, মুহাম্মদকে নিয়ে কথা বলতে চায়। খোদার কসম খেয়ে বলি, মুসলমানের গায়ের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে কোন নাস্তিক মুরতাদের সামনে মুসলমান লালানত করতে পারে না। আমাদেরকে দেখলে কয় টুনু মুল্লাই। কি মুল্লা? আমার কোনো ভিসাই নাই। বেটা তোর মার বিয়া পড়াইছি, সায়রা না দাও নাই, কথা কন না কে? তোর জন্মের পরে কানে আজান দিছি, 5 পয়সা দাও নাই। তোর মায়ের কাফনের কাপড় আমার মতো মুল্লায় কাটছে, টাকা দাও নাই। তোর মায়ের কবর খনন করছে, আমার মতো মুল্লায় টাকা দাও নাই। ওলামায়ে ইকরামকে গালি দিবা, বউ তালাক হয়ে গেল। কথা বলেন না কেন? আরো জোরে কোন, ঠিক না বা ঠিক? আলেম দেখলে চুলকানি ধরে। কয় হুজুর তো খায়া দেশ শেষ করে লাগছে। আল্লাহ হুজুরে খাবার লেগেই বানাইছে, আর তোরে কামাই করার লেগে বানাইছে। তুই কামাই কর, তুই তো হলি তোর মালের চাকর, মালের পাহারাদার। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে তোমাদের ঘরে খাবে, তোমাদেরকে শুধাবে। হুজুরের দাওয়াত না দিলে ঘরের ভিতরে অনেকের শান্তি লাগে না, ঠিক না? আচ্ছা, আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম সাহেব কাউকে বলছে হুজুর যে ভাই আপনি তো আমার মুসল্লি, আমারে দাওয়াত খাওয়ান? নাকি আপনারাই যায় সিরিয়াল ধরেন শুক্রবারে? জোরে কোন, কথা বাস্তব কিনা? জোরে কোন, আরো জোরে কোন, বাস্তব কিনা? তাহলে আমরা কি রাসূলের দরদি হব না বিরোধী হব? আরো জোরে কোন, দরদি না বিরোধী? আওয়াজ দিয়া বলেন, চলবে কি চলবে না? একটা তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, লম্বা চূড়া কোন বয়ান করব না, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, যারা আলেমকে গালি দিয়া বিরোধিতার খাতায় নাম লেখাইছো তারা ফিরে আসো। যারা জীবনে বড় বড় গুনাহ করিয়া জাহান্নামের ইন্ধন হয়ে গেছো, ফিরে আসো। যারা জীবনটাকে নষ্ট করে ফেলেছো, ফিরে আসো। যারা বিড়ি খায়া গাল পর্যন্ত দুর্গন্ধ করে ফেলেছো, ফিরে আসো। যারা মদ গাঞ্জাইয়া বাবার ফ্যাক্টরি খুলেছো, ফিরে আসো। যারা নর্তকীর নাচ গানের দিকে মগ্ন হয়ে গেছো, ফিরে আসো। যারা দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া টাকা টাকা বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করতেছ, ফিরে আসো। এ মুসলমান, খুব মনোযোগ। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ও বান্দা বান্দিরা, যারা আজকে দুনিয়ার ধান্দায় পড়িয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছ, জীবনের এমন কোন আমল তোমার নাই যা মালিকের সামনে দাঁড় করাইবা। জীবনের এমন কোন ভালো কাজ নাই যার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাইবা। বান্দা, আজকে নৈরাশ হইও না, মালিকের রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা কি ভেবেছো আমি মালিক তোমাদেরকে পাকড়াও করব না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি কেন জানো? আমি আল্লাহ তো একটা বিষয় তোমাদের সামনে রেখে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি। তোমরা আজকে গুনাহের কাজে নিমজ্জিত হইয়া জীবনটাকে শেষ করে ফেলতেছ। সুদের ব্যবসায় জর্জরিত হয়ে গেছ, ঘুষের ব্যবসা লাগাইছ। এখন সরকারি চাকরিজীবী হওয়ার পরে তোমার হাতে কামাই হয় 10,000, টেবিলের নিচে কামাই হয় 20,000। ছাড়তে ভালো লাগে না, এরপরেও ঘরে শান্তি হয় না। এত লক্ষ টাকার বাড়িতে ঘুমাও, এরপরেও মনে শান্তি আসে না। বান্দা, বড় গুনাহ করছো, তুই নৈরাশ হইও না, বড় গুনাহ করে ফেলেছো। আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহ তোমাদের দিকে তাকায় আছি। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে এদের ব্যাপারে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা
আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় বড় গুনাহ করছো, আসো আমলে সালেহা করো, ভালো আমল করো, জীবনটাকে সংশোধন করো, জীবনটাকে আল্লাহ ওয়ালার দিকে সঁপে দাও। হুজুর কেমনে কি করব? গুনাহ করতে করতে তো জীবন শেষ হয়ে গেল। এ বন্ধু, জীবন যদি পরিপাটি করতে চাও, আল্লাহ তাআলা চারজন ব্যক্তির কথা বলে, যদি বান্দা গুনাহ করার পরে নিজেকে ফিরাইতে চাও, চার ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, চার শ্রেণীর ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, গুনাহ মোচন হবে, গুনাহ থেকে ফিরতে পারবা। এক নাম্বার হলো নবীরা, দুই নাম্বার সিদ্দিকরা, তিন নাম্বার শহীদরা, চার নাম্বার সালেহ। এখন তো নবীদেরকেও পাইবা না, সিদ্দিকদেরকেও পাইবা না, শহীদদেরকেও পাইবা না, সালেহদেরকে পাইবা। সালেহ বমানা উলামা, সালেহ বমানা পীর মাশায়েখ, সালেহ বমানা হাফেজে কোরআন, সালেহ বমানা আল্লাহওয়ালা, সালেহ বমানা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সালেহ বমানা খতিব, সালেহ বমানা বক্তা, সালেহ বমানা মুফাসসির, সালেহ বমানা মুফতি। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আল্লাহ তাআলা জানায় দেয়, চার শ্রেণীর ব্যক্তি তো পাইবা না, সালেহ পাইবা। এই সালেহ ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। এবার লালমনিরহাটের মুসলমান আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা সালেহ ব্যক্তি বুঝবো কিভাবে? বলে, এদের ভিতরে তো আবার পাঁচ প্রকার। কয় প্রকার? এই সালেহ ব্যক্তি আবার কয় প্রকার? এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আলেম মোট কয় প্রকার? আলেম কয় প্রকার? জোরে কোন? মাজারি, বাজারি, সরকারি, মিলাদি, আরেকটা হলো দরকারি। কয় প্রকার? জোরে কোন? এটা আমার জ্ঞানে কয় প্রকার ভাই? এক নাম্বার মাজারি, বাজারি, সরকারি, মিলাদি, আর হলো দরকারি। দরকারি আলেম কারো কাছে যায় না, তার কাছে যাওয়া লাগে। কথা কন না কে? দরকারি আলেম কারো কাছে যায়, তার কাছে। বাকি চার প্রকারের অভাব নাই। এখন এই এক নাম্বার প্রকারের ব্যাপারে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। জোরে কর। আমার আলোচ্য বিষয় হয়েছে আন্তরিক ভাবে আল্লাহর কাছে ফিরতে হবে, তওবা করতে হবে। তওবা ছাড়া কবরে যাওয়া যাবে না। গুনাহ করে ফেলেছেন, কারে ধরবেন, কারে ছাড়বেন, কিভাবে চলবেন, কোন জায়গায় যাবেন, এই জন্য কথাটা বলে দিয়া যায়। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এবার এটা বুঝাইতে গেলে একটা উদাহরণ লাগবে। দিব কি দিব না? দিব ভাই। হাড়ি ভাঙাই দিছিলাম, দিব দিব। যে সম্পর্ক, সে সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে লাগাইতে পারলে তওবার দরজা ফিরে আসবে। আর আল্লাহ ওয়ালা যদি কোনো ব্যক্তির চেহারার দিকে তাকায় দোয়া করে, খোদার কসম খেয়ে বলি, সে ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয়ে কবরে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? জোরে কর। কিন্তু এখন আমাদের বন্ধু হইল শয়তান, বন্ধু হইল এম দিয়া পি। ঠিক না বেটি? জোরে কর। যার হাত লম্বা ওর সাথে সম্পর্ক লাগায়। আমি জীবনে দেখি নাই, আমার জীবনে দেখি নাই, আপনারা দেখছেন কিনা তা জানি না। আমি জীবনে দেখি নাই যে একটা মানুষের হাত মোটামুটি তার শরীরে যতটুকু প্রয়োজন এতটুকু ছাড়া লম্বা হয়। তাহলে যে কয় আর হাত লম্বা, আর পিছনে হাত আছে, এর পিছনে কি আছে? তার হাত লম্বা আছে, তার মানে কি বোঝায়? ধান্দামির জায়গা আছে। আঙ্গুল তুললে কি বলা লাগবে? জোরে কোন ঠিক না বেঠি? হাত লম্বা মানে কি বোঝায়? হাই যে ঠিক আছে, কি বোঝায় ভাই? তো সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে করতে হবে, তাহলে আন্তরিক আল্লাহ ওয়ালা হওয়া যাবে। কিন্তু সম্পর্ক আজকে আল্লাহ ওয়ালির সাথে নাই। মুয়াজ্জিন দেখলে কয় এটা কোনো হইল, আলেম দেখলে কয় এর কোনো কোয়ালিটি নাই।
আমি এই জন্য বলছি আলেম ও পাঁচ প্রকার, যে দরকারি এ কোনোদিন ঘর থেকে বের হয় না, এর কাছে মানুষ যায়। আপনি এখন হিসাব লাগান, দেখেন তো কারা বাজারে ঘুরে। চার প্রকার দেখা ভালো প্রকারকে গালি দিবেন না। যদি এটা বলেন একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা জুতা চুরি করছে, এরকম দেখে যদি কোন সব হুজুরেই চোর, তো টাইওয়ালা ওই ঢাকার সে বড় মসজিদ বাইতুল মুকাররমে টাইওয়ালা, দাড়ি কাটা, একেবারে প্যান্ট শার্ট ইন করা, ও তো জুতা চুরি করছে, সব প্যান্ট শার্ট ওয়ালা চোর। কথা বলেন না কেন? একজনকে দিয়ে সবাইকে দলিল দেওয়া যাবে? সবাইকে দলিল দেওয়া যাবে? হিসাব করে চলবেন। আলোচনা চলবে কি চলবে না? সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে লাগাইবা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। সংক্ষেপে আলোচনাটা বুঝাইয়া দিয়া বিদায় নিব। সরকারে দু আলম নবী আমার জানা দেয়, যারা আন্তরিক তওবা করতে পারবে, যারা তওবার দরজায় ফিরে আসবে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দিয়ে দিবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয়, যারা মালিককে শুধুমাত্র রব হিসাবে স্বীকার করতে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওপেন করে দিবে। বিশ্বনবী সরকারে দু আলম নবী আমার এই বক্তব্যটাই সাহাবায়ে কেরামের সামনে দিচ্ছে। ও সাহাবায়ে কেরামের দলেরা, এক মালিকের কাছে ফিরে আসো। জীবনে যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। মালিকের কাছাকাছি আসতে যদি পারো, বান্দা তোরা তো মনে করো আল্লাহ তোমাদেরকে ডাকে না, কিন্তু আল্লাহ তাআলা তোমারে আমারে 5 বার এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুয়াজ্জিন লাগায়া আল্লাহ তাআলা তোমারে আমারে ডাকে। আল্লাহ তাআলা বলে আমার ঘরের দিকে আসো, আমি মালিকের কাছাকাছি আসো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। এই বান্দা তোর জবান আমি আল্লাহ দিয়েছি, তোরে আমি তো খাওয়াই, আমি তো পড়াই, আমি মালিক ছাড়া দ্বিতীয় কোন ইলার কাছে দেও না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না রে। আল্লাহর নবী সরকার দু আলম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরামের দলেরা, আন্তরিক তওবা যদি করতে পারো, জীবনের যত বড় গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই বক্তব্য ওপেন হয়ে গেল। সাহাবায়ে কেরাম সকলেই এবার তওবার জন্য প্রস্তুতি নিল। আমরাও একটু তওবার দিকে আগাইতে চাই। যে যেখানে বসে আছো বন্ধু, একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো, একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। জবান খুলে আওয়াজ তুলে পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। কেউ যদি উঠে চলে যায়, চলে যাইতে দিবা। এ বন্ধু, আমার পরিচয়টা দিয়ে নেই, এরপরে বয়ান শুরু করব। যারা নিচে বসছো, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসা, আপনাদের পায়ের জুতার দড়ি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখায়া বসি নাই, শুধু একটু দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য বসছি। আরেকটা বার আওয়াজ দিয়া আমার আল্লাহরে ডাক দেওয়া যাবে তো? আল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, জীবনে যদি বড় গুনাহ করে ফেলো রে, আমার মালিকের কাছাকাছি আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকে। আন্তরিক তওবা করো, গুনাহ ক্ষমা হয়ে যাবে। সব সাহাবায়ে কেরাম এক একজন প্রশ্ন করা শুরু করলো। বিশ্ব নবী উত্তর দিয়া দিচ্ছে সাহাবায়ে কেরামদেরকে। হঠাৎ করে কোনারে একজন সাহাবী চট করে দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি জীবনে বড় একটা গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি তওবার মাধ্যমে আমার জীবনের এই বড় গুনাহটা ক্ষমা করবে কিনা? দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। সাহাবায়ে কেরাম সবাই চাতক পাখির নাই সাহাবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাকলো, তাআল হিনা হাদা সাহাব, এ সাহাবী এদিকে আসো, কি তোমার প্রশ্ন আমার সামনে করো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সাহাবী থরথর করে কাঁপা শুরু করছে। বিশ্ব নবী ডাক দিয়া কয়, কি তোমার নাম পরিচয় কি? তোমার এই চেহারা তো আমার চিনা চিনা লাগে। সাহাবী চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর নবী আমার, আপনি আমারে চিনেন, কিন্তু
এই চেহারা চিনেন, চেহারা মানুষকে চিনেন না। আপনার কাছে আমার এই চেহারার সুরত নিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এসেছে, আপনার কাছে বার্তা নিয়ে আসছে, আপনি তা জমিনে প্রেরণ করেছে, আপনি এগুলো মানুষের কাছে পৌঁছায়া দিবেন। সাহাবীকে ডাক দিয়া বলে, কি তোমার নাম? বলে, আমার নাম হলো দাহিয়াতুল কলবি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, কি তোমার জীবনের বড় গুনাহ যা তুমি ক্ষমা করার জন্য তওবা করতে চাও? বলে, পয়গম্বর, সে সময় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি বিধর্মী ছিলাম। কিতাবের লেখক আরো অনেকেই মতনক্য করেছে। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি বিধর্মী ছিলাম, বিধর্মী থাকা অবস্থায় আমি 7টা কন্যাকে জীবিত হত্যা করেছি। নবী আমার সর্বশেষ একটা কন্যা পৃথিবীতে আসবে, কন্যা কিনা ছেলে আসবে আমার জানা নাই, কিন্তু আমি বাণিজ্যে বের হব, ব্যবসায় যাব। কেউ কেউ লিখেছে সরকারি কাজে বের হবে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, বিবি আমার, তোমার গর্ভে আমার যে সন্তান পৃথিবীতে আসবে, সন্তানটা যদি ছেলে হয় রেখে দিবা, মেয়ে হলে গলা টিপে হত্যা করবা। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, সে সময় মেয়ে কোলে জন্ম নিলে তার বাবার সম্মান হানি হইতো, বাবাকে সবাই তিরস্কার করতো, টিটকারি করতো। ও পয়গম্বর, আমি আমার বিবিকে বলার পরে আমার বিবির কাছ থেকে আমি বাণিজ্যে চলে গেলাম। বাণিজ্যে গিয়া আমি আমার কাজ সম্পূর্ণ করার পরে, কিতাবের লেখক লিখেছে, কেউ বলেছে 4 বছর, কেউ বলেছে 5 বছর। দাহিয়াতুল কলবি 5 বছর পরে বাসায় ফিরলো। বাসায় ফেরার পর তাকায় দেখে ঘরের উঠানে একটা ফুটফুটে কন্যা সন্তান খেলাধুলা করতেছে, দেখতে এতটাই সুন্দর। দাহিয়াতুল কলবি তার দিকে তাকায় আছে। দাহিয়াতুল কলবি তাকায় ডাক দিয়া বলে, মেয়ে, কি তোমার নাম্বারই কোথায়, পরিচয় কি? মেয়েটা কচি মুখে ডাক দিয়া বলে, বাবা, আমার নাম হলো উম্মে জামিলা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? বলে, তুমি আমারে বাবা রাখলা কেন? চিনো আমারে? বলে, আমার মায়ের কাছ থেকে শুনেছি, জন্মের পূর্বেই বাবা বাণিজ্যে গেছে। মা আমারে বলেছে ফিরার পরে সঙ্গে সঙ্গে বাবাকে যেন আলিঙ্গন করি, বাবার সাথে সুসম্পর্ক করি। বলে, কেন? কয়, মা আমারে ঘুমের সময় বলেছে, বেটি আমার, এই যুগের বাবারা মেয়ে কোলে জন্ম নিলে জীবিত হত্যা করে ফেলে, কিন্তু তোমার বাবা এমন নয়, তোমারে হত্যা করবে না। তুমি তোমার বাবার হৃদয় থেকে, কলিজা থেকে ভালোবেসে ডাক দিবা। বলে, তাহলে তুমি আমার কন্যা? বলে, হ্যাঁ। কয়, ঠিক আছে, ঘরে চলো। আল্লাহ রাসূলের সামনে দাহিয়াতুল কলবি দাঁড়ায় বলে, পয়গম্বর, আমি আমার মেয়েটাকে নিয়ে ঘরে প্রবেশ করলাম। বিবি আমার দিকে তাকায়া চোখগুলো বড় হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে, কপালে ভাঁজ পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম, বিবি আমার, আদরের কন্যা পাশে এটা কে? বলো। বিবি আর মিথ্যা কথা চাপায়া রাখতে পারবে না, সত্যটাই বলে দিয়েছে। বলে, এটা হলো আপনার কন্যা, নাম হলো উম্মে জামিলা। তোমারে যে আমি সতর্ক বার্তা দিয়া ওয়াদা করায়া গিয়েছিলাম, ওসিয়ত করে গিয়েছিলাম, তোমার গর্ভের সন্তান যদি কন্যা হয় জীবিত হত্যা করবা, ছেলে হলে রেখে দিবা। তুমি কেন তাকে জীবিত রেখেছো? উত্তর দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কন্যাটাকে জীবিত হত্যা করার জন্য জন্মের পরে গলায় চাপ দিতে গিয়েছি, কিন্তু আমি তার চেহারার দিকে তাকায় দেখি, স্বামী আমার, চেহারা দেখতে এত সুন্দর, আপনার চেহারা দেখতে কত সুন্দর, তার চাইতে কন্যার চেহারা দেখতে এত সুন্দর। স্বামী আমার, আমি হত্যা করতে গিয়েছি, গলায় চাপ দিবার পারি নাই, কে জানি আমার বাধা দিয়েছে, আমি তারে হত্যা করতে পারি নাই। অতএব আপনিও তারে হত্যা করিয়েন না, সে আপনার খুব ভদ্র মেয়ে। মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। দাহিয়াতুল কলবি ডেকে বলে, পয়গম্বর, আমার পাষণ্ড হৃদয়ের বাধা মানে না,
এলাকায় বের হলে মানুষগুলো আমারে তিরস্কার করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আমার বড় খারাপ লাগবে, আমার বংশের উপরে আঘাত করবে, আমার সম্মান নিয়ে টানা হেসরা করবে, আমার বড় খারাপ লাগবে। ও পয়গম্বর, আমি আমার বিবিকে বললাম ঠিক আছে। রাত্রিবেলা ঘুম হয়ে গেল, সকালবেলা বিবিকে বললাম আমার কন্যাটাকে সাজুগুজু করায়া দাও, তারে নিয়ে আমি বন্ধুর বাসায় যাব। আর অনেকেই মত পার্থক্য কথা বলেছে, কেউ বলেছে নানুর বাসায় বেড়াইতে নিয়ে যাবে। দাহিয়াতুল কালবি আদরের কন্যা উম্মে জামিলাকে সঙ্গে করে নিয়া মরুভূমি প্রান্তরে হাঁটা শুরু করেছে। দাহিয়াতুল কালবি সামনের দিকে যায়, রোদ্রের প্রখর তাপ, জমিনটা তামা হয়ে গেছে, বালুগুলো চিকচিক চিকচিক করতেছে। দাহিয়াতুল কালবি বিশ্রামের জন্য গাছের আড়ালে গিয়া একটু ঝুঁকি মেরেছে। কন্যা দৌড়ায়া বাবার কাছে গিয়া ডাক দেয়, আব্বু এখানে কেন বসছেন, রোদ লাগে না? বলে আমি তোমারে নিয়ে বেড়াইতে যাব, ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম নিচ্ছি। বলে পয়গম্বর, আমার মেয়েটা তার গায়ের জামা দিয়ে আমার মুখের ধুলাবালি গুলো মুছে দিচ্ছে, আমার গালের ভিতরে চুমু খায়, আমার বুকের ভিতরে জড়ায় বলে আব্বু কষ্ট হলে বন্ধুর বাড়িতে বেড়াইতে যাওয়া লাগবে না, বাসায় ফিরে যায়। পাষণ্ড হৃদয় এরপরেও বাধা মানে নাই, কন্যাকে নিয়ে সামনে আগাইলাম। আগে থেকেই মানুষ সিটিং করে আমি পাহাড়ের চূড়ায় গর্ত খনন করার সরঞ্জাম রেখে এসেছিলাম। কন্যাটাকে বসায়া আমি পাহাড়ের চূড়ায় গর্ত খনন করা শুরু করে দিয়েছি। মেয়েটা বারবার পিছন থেকে ডাক দিয়া কয়, আব্বু বুঝলাম না কেন তুমি গর্ত খনন করতেছ? বলে নিচ থেকে পানি বের করে পানির তৃষ্ণা মিটাও। মেয়েটা দৌড় দিয়া পাহাড়ের চূড়া থেকে তার কাপড় ভিজায়া আমি বাবার জন্য পানি এনে আবার মুখে দেয়, আর ডাক দিয়ে বলে বাবা গর্ত খনন করা লাগবে না, চলো। আমার পাষণ্ড হৃদয় বাধা মানে না। নবী আমার, আমি গর্ত সম্পন্ন করার পর মেয়েকে ডাক দিলাম, উম্মে জামিলা তাকায়া দেখো গর্ত কেমন খনন করা হয়েছে। মেয়েটা গর্তের দিকে তাকায়া দেখে গর্ত গভীর খনন করা হয়েছে। মেয়ে গর্ত দেখে টের পেয়েছে তার বাবা তার হত্যা করতে পারে। গর্ত থেকে মুখ ফিরায়া বাবার দিকে তাকায়া বলে, আব্বু মায়ের মুখে শুনেছি এ যুগের বাবারা মেয়ে কোলে জন্ম নিলে জীবিত হত্যা করে ফেলে। বাবা তুমি বলো, তুমিও কি আমারে হত্যা করে ফেলবা নাকি? আব্বু বলো, তুমি বলো ওই রকম বাবা নও, তুমি আমারে হত্যা করবা না, বলো। মেয়ে ডাক দিয়া কয়, বাবা বাবা বলে বারবার ডাক দেয়, বাবা বাবা তুমি কি আমারে হত্যা করবা কিনা বলো। আমি তার চেহারার দিকে তাকায় এতটাই মায়া লেগেছে, আমি তারে বলছি মামা পানি বের হওয়া আগ পর্যন্ত আমি গর্ত খননই করব, তোমারে আমি গর্তের ভিতরে ফেলাবো না, টেনশন নিও না। গর্ত কমপ্লিট পয়গম্বর। মেয়েটা আমার বাম পাশে দাঁড়ায় আছে। আমি ডাক দিয়া বললাম, বেটি আমার শেষবারের মতো দেখো গর্ত কেমন খনন করা হয়েছে। মেয়েটা যে মাত্র গর্তের দিকে তাকিয়েছে, ও নবী আমার, আমার পাষণ্ড হৃদয়ে বাধা মানে নাই, পিছন থেকে এমন জোরে একটা ধাক্কা মেরে বসলাম। মেয়েটা গর্তের ভিতরে পড়িয়া গার বেঁকে আমার বুকের দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাবা। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি এই যুগের বাবারা মেয়ে কোলে জন্ম নিলে জীবিত হত্যা করে ফেলে। আমার মা যে কথা বলেছে মিথ্যা, তুমি মনে হয় ওই রকমই আমারে মনে হয় মেরেই ফেলবা। বাবা শোনো, আমারে মারিও না,
আমি দুনিয়াতে তোমার পরিচয় দিব না, আমি দুনিয়াতে তুমি বাবা এই পরিচয় দিব না। আজকে অনেক সন্তান আছে বড় হওয়ার পরে বাবার পরিচয় দেয় না, অনেক মেয়ে আছে বড় হওয়ার পরে বাবার পরিচয় দেয় না, ফ্যামিলির পরিচয় দেয় না রে। ঢাকায় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর হয়েছে, বাবা লালমনিরহাটে কৃষক, এজন্য পরিচয় দেয় না। বাবার কাছে এসে আব্বার আব্বা বলে ডাক দিতে লজ্জা পায়। এ বেটা আমার দিকে তাকাও, ও মহিলা প্যান্ডেলের মাগো, আমি তো বড় লোকের কোন ছেলে নই, আমার আব্বা তো আব্বা, তোমরাও তো কোন না কোন ছেলের বাবা। আজকে যে সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে তারাও তো কোন না কোন বাবার সন্তান। আজকে তোমরা এখানে অনেকেই এরকম বাবা হিসাবে বসে গেছ। দুনিয়ার কোন দিকে খেয়াল করবে না, আমার দিকে তাকাও, আমিও তো তোমাদের মতো কোন না কোন বাবার সন্তান। ও মহিলা প্যান্ডেলের মা গো,